আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে। রোজ রোজ একঘেয়ে তরকারি খেতে কার ভালো লাগে বলুন? তাই বলছি আমার মতো এই মজাদার ভর্তার রেসিপি বানিয়ে ফেলুন। আর এই ভর্তা দিয়ে তো এক প্লেট ভাত সাবার হয়ে যাবে নিমিষেই। এই ভর্তার মেনুতে থাকছে বেগুন ভর্তা, সিম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। তো চলুন আমরা কিভাবে এই ভর্তাগুলো বানিয়েছি তা একটু শেয়ার করি। আর আমার মতো এভাবে ভর্তা বানালে গরমে ভর্তা নষ্টও হবে না। তো প্রথমে বেগুনগুলোকে ধুয়ে সুন্দর করে ঝরিয়ে নিলাম, ধনিয়া পাতা ঝরিয়ে নিলাম, মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে নিলাম, সিম ধুয়ে নিলাম। আর আমার ভর্তার যে উপকরণগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, সরিষার তেল, এগুলো তো থাকবেই, এগুলো তো সবাই জানে। তো এগুলো আমি যা করা লাগে তা আমি ধাপে ধাপে প্রসেসগুলো দেখাচ্ছি। বেগুনের গায়ে এভাবে তেল মাখিয়ে আমরা বেগুনগুলোকে পুড়ে নিব। আর বেগুন পোড়ার স্বাদটা একটু ভালোই লাগে বেশি। বেগুনটা পুড়লে আমার কাছে দেখা যাচ্ছে যে বেগুনের ভর্তাটা খেতে অনেক ঘ্রাণ লাগে আর স্বাদ লাগে। তাই বেগুনগুলো আমি চুলায় আগুন মিডিয়াম আঁচে দিয়ে পুড়ে নেব। আর সিমগুলোকে যে ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু পানি দিয়ে সিদ্ধ দিব। আর বেগুনটা আমি আমার পাশের চুলায় সিদ্ধ দিলাম। আমি একসাথে দুই চুলায় কাজ করছি সেটা দেখিয়ে দিলাম। বেগুনটাও সিদ্ধ হচ্ছে, এদিক দিয়ে আমার সিমটাও সিদ্ধ হচ্ছে। আর সিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তাহলে কি হয়, লবণটা দিলে সিমের মধ্যে লবণটা ঢুকে। আর এভাবে পারফেক্ট করে আমি বেগুনগুলো পুড়ে নিলাম। আর এদিকে আমার সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সিমগুলো ভালো করে পানি টানিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে সিমগুলোকে আমি পানি টানিয়ে নিব, জানি পুড়ে না যায়। তারপরে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ধাপে। আর ভর্তা বানাতে সবসময় সরষের তেলে আমরা ইউজ করি। তো সরষের তেল দিয়ে একটু গরম হয়ে আসলে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। আর শুকনো মরিচগুলো আমি একটু অল্প আগুনেই ভালো করে মচমচ করে ভেজে নিব। বেশি আগুন দিলে কি উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু হবে না। তাই আমি অল্প আঁচে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলো উঠিয়ে ফেললাম। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে বেশি কড়া ভাজবো না, কারণ ভর্তা বানাবো, তো আমি এগুলোকে মিডিয়ামভাবে ভাজবো। মাছগুলো ভাজার পাশাপাশি আমি কাঁচামরিচগুলো একটু টেলে নিচ্ছি। আমার এই ফাঁকে কাঁচামরিচগুলো টালা হয়ে যাবে। আমি যত সহজ নিয়মে সম্ভব সেটাই দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে মাছগুলো উঠিয়ে তারপর কাঁচামরিচ ভাজতে পারেন। তা আমার যেহেতু বড় ফ্রাই প্যান, তা আমি কি করলাম, পাশাপাশি সব কাজগুলো করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। ওই যে বললাম না, তাহলে ভর্তা নষ্ট হবে না। পেঁয়াজের কারণেই কিন্তু ভর্তাটা নষ্ট হয়। পেঁয়াজের যে একটু কচকচা ভাব থাকে, সেটাকে ভেজে কচকচা ভাব অবস্থায় আমি পেঁয়াজটা নামিয়ে ফেলবো। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। আর রসুনগুলোকেও আমি একটু হালকা টেলে নিচ্ছি। তেমন একটা টালবো না, সেটা স্কিনেই দেখতে পাচ্ছেন। আমি কাঁচামরিচটাকে ভালো করে টেলে উঠিয়ে ফেলছি। আর পেঁয়াজ আর রসুনগুলোকে আমি মোটামুটি মিডিয়ামভাবেই ভাজছি। আমি কিন্তু চুলাটাকে লো মিডিয়াম হিটে রেখেই কাজগুলো করছি। এখন আমি সিমগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি। আর সিমগুলো ভালোভাবে টেনে নিলে আপনার ভর্তাটা খুব সুন্দর হয়, মজা লাগবে। তাহলে একটা যে পানসাটে ভাব সেটা লাগবে না। তা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বেগুনগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে আমি বেগুনগুলোকে ছিলে নিচ্ছি। কারণ বেগুনটা তো গরম, আর ছিলতে সুবিধা হয়, বেগুনের গায়ে পোড়া কোনো অংশ থাকে না। আমি সবসময় বেগুনটাকে এইভাবেই ছিলি। বেগুনটা এভাবে সুন্দর করে ছিলে আমি বেগুনটাকে কেটে চেক করে দেখব এর ভিতরে কোনো পোকা আছে কি না। আসলে পোকা নাই, তারপর আমি চেক করে এইভাবে দেখি সবসময়। আর এভাবে কেটে নিলে কি বেগুন ভর্তাটা মাখাতেও সুবিধা হয় আর খেতেও মজা লাগে। তাই আমি এই প্রসেসেই ভর্তাটা বানাই, আমার কাছে সুবিধাজনক লাগে সেটা। আসলে কি আমরা তো ভর্তা সবাই বানাতে জানি, কিন্তু ওই একটু আমার প্রসেসে বানানো দেখানো, এই আর কি। আমি এই প্রসেসে বানাইছি। কেউ কাঁচামরিচ দেয়, কেউ দেয় না। আমি তো ডালা কাঁচামরিচ একটু দিই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তার মধ্যে। তা আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটাই দিই। আর শুকনো মরিচে শুকনো মরিচের মধ্যে লবণ দিলে কি আপনার কষলালে মরিচটা সুন্দর ভেঙে যায়। আর একটু কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। আপনি ইচ্ছা করলে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন। আর পর্যায়ক্রমে সবগুলো একটু আমি ডোলে কষলিয়ে ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, একটু সরষের তেল অ্যাড করব। ভর্তার স্বাদ আনতে যা যা লাগে তাই দিচ্ছি।
আপনিও আপনার মতো করে বানাতে পারবেন, কিন্তু এই প্রসেসে বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন। মানে এটা খুবই টেস্টি আর খুব মজার, যা খেলেই বুঝতে পারবেন। আর এভাবে ভর্তা আমি কচলিয়ে মাখিয়ে নিচ্ছি, এটা আর কি বলবো, সবাই যেভাবে বানায় সেটাই বানাচ্ছি। এভাবে কচলিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। এইভাবে ভর্তাটা বানিয়ে আমি সার্ভ করে ফেললাম। এবার আমার পরবর্তী ভর্তার আইটেমে চলে যাব। এবার বাঙালিয়ানায় পাটাপুতো নিয়ে বসছি, আর মাছ দিয়ে সিম ভর্তা বানাবো। এটা হাতে ডোলেও বানানো যায়, কিন্তু আমি পাটাপুতায় বানালাম আমার কাছে মানে একটু টেস্ট বেশি আসার জন্য, তাই আমি এভাবে বানাচ্ছি। আপনি ইচ্ছে করলে হাতেও বানাতে পারেন। মাছগুলোকে ভালো করে কাটা বাছতে হবে, না হলে কিন্তু ওই যে ভর্তার সময় কাটা থেকে গেলে কিন্তু গলায় বিঁধবে। তো এবার নিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর কাঁচামরিচ, একটু লবণ দিয়ে আগে এটা বেটে মানে এই জিনিসটা আগে বেটে নিব, নিলে কি মিহিন হবে। পরে শুকনো মরিচ তো মিহিন হতে চায় না, আগে মরিচগুলোকে বেটে নিচ্ছি, তারপর পর্যায়ক্রমে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো মরিচটা বাটার পরে রসুন সিম দিয়ে দিচ্ছি, তারপরে মাছ দিয়ে দিব, একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভর্তাটা কমপ্লিট করে ফেলবো এভাবে বেটে। আর এই পর্যন্ত যারা আছেন আমার সাথে, প্লিজ যারা লাইক দেন নাই, একটা লাইক দিবেন প্লিজ, কারণ একটা লাইক আমাদের শেয়ারের কাজ করে। তাই একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখবেন প্লিজ। আর যারা নতুন বন্ধু হন নাই, ভিডিওটি নতুন দেখছেন, তারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল। এভাবে দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। যে কোনো ভর্তায় হাতে ডলে বানাই আর পাটায় ডলে বানাই, কিন্তু ভর্তার স্বাদ তো ভর্তার মতোই, যেটা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তাই একটু কষ্ট করে এভাবে ভর্তা বানিয়ে নিলে খুব স্বাদের হয় খেতে। আর ওই যে শেষে ধনিয়া পাতা ভর্তা বানাচ্ছি সেই একই নিয়মে, সেটা আর কি বলবো, সব দিচ্ছি। দিয়ে দিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, একটু লবণ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেটে নিচ্ছি, ওই একই নিয়ম। আর ধনিয়া পাতার ভর্তা বানানো তো খুব সোজা, কিন্তু খেতে খুব মজা। এটা বানাতে কষ্ট হলেও খেতে খুব মজা। হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা। আসলে সব সময় একঘেয়েমি তরকারি খেতে কি ভালো লাগে? তাই এরকম ভর্তা বানিয়ে নিলে ভাত খাওয়ার টেস্টই আলাদা বেড়ে যায়। আর যারা এতক্ষণ আমার এই মজাদার ভর্তা রেসিপিটি উপভোগ করেছেন, তারা নিশ্চয়ই একটি লাইক দিয়েছেন আর আমার সাথে রয়েছেন, তাই সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।